মরিচিকা কলেজ এমসি কলেজের পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছি যে সাপাহার থানার পুলিশ প্রশাসন ইতিমধ্যে এসেছেন। আমরা ওনাকে করেছে তারা সিএনজি, তারা বুঝতে পারলেন যে এরা আসলে পুলিশ না, এরা ছিনতাইকারী। তখন কিন্তু তারা দৌড় দিলেন এমসি কলেজের গেটের ভিতর দিয়ে। ভিতরে পুলিশ যারা ছিলেন এমসি কলেজের দায়িত্বে, তারা কিন্তু তাদেরকে এখানে দৌড়িয়ে ধরেছেন। আমরা এই ভিডিওটি এমসি কলেজের সামনে থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। পরবর্তীতে আমরা আরও কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করবো। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেখছেন যে এখানে অনেক জনতাও উপস্থিত আছেন এবং তারা সবাই দাবি করছেন যে এদের মাস্ক খোলার জন্য এবং এদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। অনেকেই খেপে গেছেন বা অনেকেই দেখলেন, আমরা এখানে একটি ভিডিও ক্লিপ রেখেছি। যখন বের করা হয়েছে তখন পাবলিকের উত্তেজনা ছিল। আপনার আসলানি প্রথমটা কি না কিতা যাবেন ঘটনা কি করছে এখানে? এই চিন্তাই করছে, এই দুজনের ধরা খাইছে, দুজনই চিন্তাই করছে। আচ্ছা, কিভাবে করলো? আমি ছিলাম না যখন, মানে তারা দৌড় দিচ্ছে, তারপরে আসছে। তারা ওই যে দুজন লোক যে ভিতরে, ওরা বলছে যে এই দুজনই চিন্তাই করে চলে গেছে। তারপর মানে দৌড় দিচ্ছে, তারপর পুলিশ ধরছে, ভিতরে পুলিশ ধরছে। এখানে দেখছেন যে দৌড় দিয়ে ভিতরে প্রবেশ করে এবং এখান থেকে যখন চিৎকার শুরু করে যারা চিন্তায় শিকার হয়েছেন, তখন কিন্তু ভিতরের পুলিশ তাদেরকে আটক করে এবং এখানকার দায়িত্বের পুলিশ যারা আছেন এমসি কলেজে, তারা কিন্তু সাপাহার থানার সাথে যোগাযোগ করেছেন। ইতিমধ্যে সাপাহার থানার দায়িত্বশীল যারা আছেন তারা এসেছেন এবং আপনারা দেখলেন যে গাড়ি করে তাদেরকে হেফাজতের নিরাপত্তার জন্য কিন্তু তাদের এখান থেকে সরিয়ে নিয়েছেন। এখানে অনেক উত্তেজনা ছিল, অনেকটা কমেছে এখন। অনেকেই ভিড় করেছিলেন এবং বের করার সময় কিন্তু তাদেরকে অনেক আক্রমণের চেষ্টা হয়েছিল। একজনে তারপরও মারার চেষ্টা করেছিল। আমরা দেখেছি আরেকটি ক্লিপ আছে, সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। কিছু সময়ের ভিতরে আমরা এখানে সাপাহার থানার দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে আমরা দেখব কথা বলা যায় কিনা। তারা এখন নাম ঠিকানা লিখছেন এবং যেই গাড়িগুলো দিয়ে ঘটনা ঘটেছে সেই গাড়িগুলো আমরা আপনাদেরকে আগে দিয়ে গিয়েছি। এখানে একটি গাড়ি রয়েছে এবং ওই একটি গাড়িতে যাত্রী ছিল, আর অন্য একটি গাড়িতে তারা গাড়ি করে এসে এখানে সিগন্যাল দিয়ে তারা কিন্তু তাদেরকে ছিনতাইকারী, তাদেরকে ডিবি পরিচয় দিয়ে তাদের কাছ থেকে মোবাইল টাকা এই সেই সব নিয়ে গেছেন। পরবর্তী তারা বুঝে ফেলেন এবং বুঝে ফেলাতে তারা দৌড় দেয়। আর তখনই তারা কিন্তু আটক হয় এমসি কলেজের দায়িত্ব যারা আছেন তাদের হাতে। আমরা এখান থেকে যে ভিডিওটি দিয়েছি, এখনও নাম লিখছেন পুলিশ প্রশাসনের লোকরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গেটে অনেক ভিড় করছেন, আপনারা দেখছেন। হ্যালো, প্রিয় দর্শক, আপনারা দেখছেন এমসি কলেজের সামনে যে ঘটনাটি ঘটেছে এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই কীভাবে করেছে তারা দেখেন। অন্য একটি সিএনজি নিয়ে আরেকটি সিএনজি আটকিয়ে তাদের কাছ থেকে মোবাইল টাকা সব নিয়ে নিয়েছে এবং যখনই যাদের কাছ থেকে নিয়েছে তারা বিভিন্ন প্রশ্ন করা শুরু করেছেন এবং তারা বলেছেন যে আপনারা কেন নেবেন, কীভাবে নেবেন, আপনারা তো সাদা পোশাকে, আপনারা পুলিশ বলে কি পরিচয় আছে। আমরা এটা অনেকটা তারা বুঝতে পেরেছেন। তখনই কিন্তু ওই আসামিরা কিন্তু পালানোর চেষ্টা করেছিল এই এমসি কলেজের এই গেট দিয়ে দৌড় দিয়ে ঢুকলে পরবর্তীতে ভিতরের দায়িত্বশীলরা তারা তাদেরকে আটক করে। আমরা এমসি কলেজ থেকে সরাসরি এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং একটি গাড়িতে যাত্রী ছিলেন আর একটি গাড়ি করে ছিনতাইকারী আসছেন। এই দুটি গাড়ি আপনারা দেখছেন এখানে আছে। অবশ্যই সাপাহার থানা পুলিশ এগুলো নিয়ে যাবে। আপনারা দেখছেন মুরারি সাদ কলেজ সিলেট, এই গেটের সামনে। অনেক লোকজন আনাগোনা করছেন।
প্রশাসনের লোক রয়েছেন ভিতরে, তারা এই মুহূর্তে বের হচ্ছেন, গাড়ি নিয়েও যাচ্ছেন। আপনারা দেখছেন এই সিএনজি এগুলো নিয়ে যাচ্ছেন তারা এই মুহূর্তে। সিলেট এমসি কলেজ যারা যে দুজনকে ধরা হয়েছে, দুজনের পরিচয় দিয়েছেন। একজনের বাড়ি হচ্ছে ম্যাজরটিলা, আর একজনের বাড়ি হচ্ছে পীরের বাজার। এই দুই এলাকায় তাদের বাড়ি তারা বলেছেন। দেখি এখন কই যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি বলেছেন কিভাবে তারা অ্যাটাক করেছিল? এই দুজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে এটা করেছে না কিভাবে চিন্তাই করেছে? ডিবি পুলিশ দিয়ে অ্যাটাক করে গেছে, বলছে ওনারা পুলিশের লোক, পুলিশের লোক করে ওই আমাদের। আপনারা সন্দেহটা করলেন কখন, কিভাবে বুঝলেন? যখন আমাদের মোবাইল নিয়ে চলে যাচ্ছে আরব গাড়ি, আমরা বললাম আপনারা যখন ডিবির লোক তাহলে আমরা আমাদের মামার বাসা যাবো, আপনারা বলতেছেন যাবেন আমাদের সাথে, তাহলে আপনারা একজন আমাদের গাড়িতে উঠেন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আপনারা তো আমাদের মোবাইল নিয়ে চলে যাচ্ছেন টাকা পয়সা নিয়ে। তো তখন গিয়ে বুঝতে পারলাম যে রিস্কা ফিস্কি যখন করে নিশ্চয় পরে লোক ডাকলাম আমাদেরকে আমরা আইলাম, আমরা যাইতাম সারা যাইতো আরেক জায়গায়, এই জায়গায় তাদেরকে আটকাইছে, সিগন্যাল দিছে, আটকাইছে আমাদেরকে, আটকাইছে বলতেছে যে ওনারা ডিবির লোক, সিগন্যাল দিয়ে আটকাইছে না কিভাবে? সিগন্যাল দিয়ে পুলিশের সিগন্যাল দিয়ে আটকাইছে, ওনারা ওটা পরিচয় দিয়ে আটকাইছে, আমরা চেক করছে আমাদেরকে, বলতেছে তোমরা এই মাদকজাত জড়িত, বললাম স্যার আমরা। এখন তাদেরকে তো আটক করা হয়েছে, এবং সিএনজি যেটা আছে এই পিছনেরটা না, পেছনের সিএনজিও আটক করা হয়েছে। এখন তো আপনারা মামলা করতে হবে, আপনারা মামলা করবেন। হ্যাঁ অবশ্যই চুরি করা হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনারা দেখছেন যে যারা আপনারা কয়জন ছিলেন গাড়িতে? আমরা তিনজন ছিলাম, তিনজন ছিলাম। তিনজনকে সিগন্যাল দিয়ে কাড়া করে চেকিং করছে, এরপর মোবাইল নিছে, টাকা নিছে, এগুলো নিছে। পরবর্তী তারা আটক হলো কিভাবে? আটক করছে আর ওই দিক দিয়ে দৌড় দিছে, আমি দৌড়ছিলাম চাপটার মারি, আমার মারছে, আর ওই দিক দিয়ে দৌড় দিছে, আমার ধাক্কা মারি এই গেটের ভিতর দিয়ে, সেইটার ভিতর দিয়ে হ্যাঁ দৌড় দিছে। হ্যাঁ, পরে আমাদের সিএনজি যে ড্রাইভার আছে, ড্রাইভারও ওদের সাথে আর দৌড় দিছে ওই দিকে। আচ্ছা আচ্ছা, আর আমি ওদের সিএনজির চাবি গাড়ি স্টার্ট দেওয়া, ড্রাইভার বসে আসলে ওরা যে সিএনজি নিয়ে আসছিল, হ্যাঁ ওইটার চাবি নিয়ে বন্ধ করিয়া আমিও দৌড় দিছি ওই দিকে। গিয়া দেখি যে ওর ভিতরে ধরছে কারা? পুলিশে ওই যে ভিতরে টাকা পুলিশে ধরছে, হ্যাঁ ভিতরে টাকা পুলিশে ধরছে, প্রশাসন ধরছে। আমাদেরকে মাইক ধরে। এখন আপনাদের মোবাইল টোবাইল সব জমা দিছো না? জমা সব সাথে কাছে জমা দেওয়া। আচ্ছা আচ্ছা, সব জমা দিছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। যাই হোক, আমরা এখান থেকে যে এই যে সিএনজিটা কিন্তু ঘটনার সাথে জড়িত রয়েছে, এবং এই সিএনজিটা কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। এই সিএনজি করে কিন্তু তারা আসছিল, যারা আটক তারা আসছিল। আপনারা দেখছেন এখানে সিএনজি, এবং এখন সর্বত দায়িত্বশীল থানা পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা আশা করব আপনারা যারা সাথে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই দুটি গাড়ি তাদেরকে থানা নিয়ে যাওয়া হচ্ছে। সিলেট এমসি কলেজ থেকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার সাথে যারা জড়িত বা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখলেন যে হাত কড়া লাগিয়ে তাদেরকে নেওয়া হয়েছে, পুলিশের একটু আগে পাঠানো হয়েছে তাদেরকে, যেহেতু এখানে জনতার ভিড় ছিল এবং জনতা উত্তেজিত ছিল, তারপরে তাদের নিরাপত্তার জন্য পুলিশ তাদেরকে আগে লেগুনা করে পাঠিয়েছে। আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি। এখন আমরা আপনাদেরকে দেখালাম যে গাড়িগুলো ঘটনার সাথে জড়িত আছে, সেই গাড়িগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন তারা। আপনারা শেয়ার করবেন এবং সবাইকে সতর্ক করে দিবেন, যাতে এই ধরনের ঘটনা থেকে আপনারা বেঁচে থাকতে পারেন বা বিরত থাকতে পারেন, সতর্ক থাকতে পারেন। এখানে ডিবি পুলিশ সেজে তারা কিন্তু এই কাজটি করেছে। কি কার মোবাইল কার? তার মোবাইল কার মোবাইল? এ ভাই, আপনার কি পরিচিত? আপনার পরিচিত নেই ওটি এবার? তাইলে হ্যাঁ, যেটা এবার ছিনতাই গাড়ি ছিল, যেটাই হ্যাঁ ওই ড্রাইভার আমাকে বললো যে আমাকে যখন থানা নিয়ে যাবে ভাই, আমার গাড়ির মাঝুন এটা ফোন দেয়, মাঝুন থানা গাড়ি আছে না।
তো স্বাভাবিক রাস্তা আছে জায়গায় কাজ করতেই পারে। আমার গাড়ি স্ট্যান্ড হইলে অন্য কেউ দিতে পারে ফোন। হুম। এখন এই মাথার মাঝে নম্বর লাগে তারা ফোন দিয়ে দিচ্ছি, আমার মোবাইলটা পুলিশ নিয়ে গেছে। আপনি বললেন না তাদেরকে? বলছি এই যে এখানে আমার শুনছে তো বলছি। তারা কি বলছে? এখন পুলিশ বলতেছে থানায় আসো, থানা এসে মোবাইল নেয়। এখন এই উপকার করতে গেলে কি না, এই সময়টা যেহেতু এটা ছিনতাইকারীর ঘটনা এবং পুলিশের নামে প্রতারণা হচ্ছে, পুলিশ সেজে তাদেরকে বিভ্রান্ত, যেটা তো শুনলেন আপনি, তারা পুলিশ সেজে ছিনতাই করছে না, এটা তো শুনেছেন না? শুনেন নাই? হ্যাঁ, কি শুনেছেন? পুলিশ সেটাই চিন্তা করে। ছিনতাই করেছে। এই ক্ষেত্রে আপনি যে একজন আসামিকে বা একজন যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আপনি ফোন দিবেন, সহযোগিতা করবেন, এটা তো আপনারও বোঝা উচিত ছিল। ঠিক আছে, আমার এটা আপনার বোঝা, উপকার করবেন, হ্যাঁ, কোন জায়গায় করতে হবে এটা তো বুঝতে হবে। হ্যাঁ, আমার এটা আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, কিন্তু ভাই ঘটনা একটা হয়ে গেলে, ধরেন এই যে আমার একটা গাড়ি 6 লাখ টাকার গাড়ি, আমার গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাকে পথচারীরাই ফোন দিবে, গাড়ির মাঝরকে। হ্যাঁ, হোক, গাড়ির মাঝরকে পথচারীরাই ফোন দিবে, বুঝছেন? যাই হোক, এটা এটাই বিষয় না। যে কোনো থানায় নিলে এটা তো সিলেটের থানায়, আর পুলিশ তো পুলিশই, যে কোনো থানায় তো থাকবে, অবশ্যই পুলিশই কিন্তু তাদের সাথে যোগাযোগ করবে। গাড়ির মাঝরকে 1 মিনিট ফোন দিয়েছি, এর জন্য তো মনে করেন যে মোবাইলটা পুলিশ দিয়ে দিতে পারে না। তো এটা বলতে পারে যে আমাকে তুমি ফোন কেন দিবা, এটাই বলতে পারে। এছাড়া আচ্ছা, তো যাই মোবাইল- হোক, এখানে এই ভাই নিজেও বলছেন যে যারা চিন্তাই করেছে তারা কিন্তু পুলিশ সেজেই চিন্তাই করেছে, কিন্তু এরপরেও কিন্তু সিএনজি চালকের যে গাড়িতে ছিল ছিনতাইকারীরা, তাদের ড্রাইভার যিনি, উনি একটি ফোন করতে চেয়েছিলেন এবং এখানে আরেক চালক এখানে দেখতে এসেছিলেন। দেখতে আসেন নাই আপনি? উনি এসে ওনাকে বলছে যে আমি একটা কল দিই, এই কল দিতে গিয়ে ওনার মাজনকে কল দেবো, উনি সাহায্য করতে গিয়ে ওনার ফোনটাও এখন পুলিশের হাতে চলে গেছে। উনি সেই দুঃখ প্রকাশ করছেন। আপনি কি ড্রাইভারকে চিনেন? না, আমি ড্রাইভারকে চিনি না। চিনেন না? কি বললো আপনাকে সে? শুধু বলছি যে ভাই আমার মাঝরকে একটা ফোন দিয়ে বলেন যে আমি কোন থানা আমাকে নিয়ে যাবে। সে পরিচয় দিচ্ছে সে ড্রাইভার? হ্যাঁ, সেটাই বা। আচ্ছা, আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই, আপনার ফোনটা আপনি নিয়ে আসবেন। যদি নিরপরাধ থাকেন অবশ্যই নিয়ে আসতে পারবেন। মোবাইলের জন্য যেতে হবে না, যাইতে হবে তো, সেটা তো আপনার সিম আছে, আপনার ফোন আছে, আপনাকে এখন যাইতে হবে সেখানে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায় প্রতিবাদ করুন। আর যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে আপনারা শুনলেন, জানলেন, বুঝলেন। আপনারা সবাই সতর্ক থাকুন। আইন শৃঙ্খলা যারা আছেন তারাও এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখছেন এবং তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। দুজন যারা ছিনতাই করেছিল তাদেরকে। ধন্যবাদ আপনাদের সবাইকে।